চীনের বন্দর নগরী তিয়ানজিনে প্রায় এক দশক ধরে অর্ধ সমাপ্ত পড়ে থাকা ৫৯৭ মিটার উচ্চতার গোল্ডিন ফাইন্যান্স ১১৭ নামের সুইচ ভবনের নির্মাণ কাজ পুনরায় শুরু হতে চলেছে আগামী সপ্তাহেই। এমনটাই জানিয়েছেন চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। ২০০৮ সালে নির্মাণ কাজ শুরু হওয়া ভবনটি ২০১৫ সালে চূড়ায় পৌঁছায়, কিন্তু চীনা শেয়ার বাজারে ধস এবং বিনিয়োগকারীর দেউলিয়া দশার কারণে তখনই কাজ বন্ধ হয়ে যায়। ২০২৭ সালের মধ্যে এটি সম্পূর্ণ হওয়ার আশা করা হচ্ছে। হোটেল সহ অফিস ভবন থেকে শহরের পরিচয় নতুন নির্মাণ অনুমোদনে ভবনের নাম থেকে আগের ডেভেলপার গোল্ডিন প্রপার্টিজের নাম বাদ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অনুমতিতে প্রায় ৫৬৯ মিলিয়ন ইউয়ান ব্যয়ের উল্লেখ রয়েছে। প্রসঙ্গত, ডেভেলপার পান সুতং একসময় হংকংয়ের অন্যতম ধনী ব্যবসায়ী ছিলেন, কিন্তু বাজার ধসের পর প্রতিষ্ঠানটি লিকুইডেশনে চলে যায়। বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্প পুনরায় শুরুর পেছনে রয়েছে চীনের কেন্দ্রীয় সরকারের রিয়েল এস্টেট খাতে স্থিতিশীলতা ফেরানোর প্রয়াস। এখন এটি সম্পন্ন হলেও চীনের তৃতীয় এবং বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ ভবন হবে। তবে চলমান সৌদি আরবের জেদ্দা টাওয়ার এবং দুবাইয়ের বুর্জ আজিজি সম্পন্ন হলে এর অবস্থান হবে বিশ্বে অষ্টম। যদিও নতুন অনুমোদনে ভবনের আশপাশের বাণিজ্যিক করিডোর নির্মাণের কথাও রয়েছে, তবু অনেকে আশঙ্কা করছেন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কে সেখানে অফিস বা হোটেল নেবে। বিশেষজ্ঞরা কিয়াংসিটন বলেছেন, এত বড় বিনিয়োগ, কিন্তু সত্যি বলতে আমি জানি না কে ওই ভবনে জায়গা ভাড়া নেবে বা কিনবে। ভ্যানিটি প্রজেক্টে ফেরা নয়, বরং শহরের মর্যাদা রক্ষা। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লিভারপুলের অধ্যাপক ফেইচান বলেন, এটি শহরের চিত্র এবং মর্যাদা রক্ষার বিষয়। তবে এটি মানেই নয় যে পুরনো মতো ভ্যানিটি প্রকল্পের যুগ ফিরে এসেছে। তিনি বলেন, এই প্রকল্পগুলো স্থানীয় সরকারের শহর উন্নয়নের চেষ্টা, বিশ্ব মঞ্চে নিজেকে অবস্থান জানানো। হয়ে গেছে, চলেন।